একটা শীতের সকাল, কুয়াশায় ঢাকা পাথর বিছানো পথ, পাখিরা ঘুমাচ্ছে এখনো, অথচ একটা মন কিছুতেই ঘুমাতে পারছে না। এক মা, তিনি অপেক্ষা করছেন কেন? কার জন্য? আসুন শুনি। এক শীতের ভোরে কুয়াশায় ঢাকা গ্রামের ছোট্ট একটা মাটির ঘরে দাঁড়িয়ে আছেন সুফিয়া বেগম। তার হাতে রাশেদের পাঠানো একটা পুরনো চিঠি। বছর 10 আগে শহর থেকে পাঠিয়েছিল সে, তখন মেডিকেলে ভর্তি হয়েছিল। চিঠির কালি এখন মুছে যাওয়ার পথে, কিন্তু মায়ের চোখে তখনও জল টলমল করে। পাশ থেকে হারুন মিয়া, তার স্বামী, মৃদু গলায় বললেন, আবারও এই চিঠি পড়ছো? ছেলেটা তো আর ফিরে আসবে না। সুফিয়া হালকা হাসলেন। আজ মনে হচ্ছে ও ফিরবে। মনটা বলছে ও আসবেই। সেই মনটাকে বিশ্বাস করে তিনি হাঁটলেন রান্নাঘরের দিকে। শীতের সকালের কনকনে বাতাস গায়ে লেগে গেলেও চুলার আগুনের উষ্ণতায় যেন বুকটা ভরে উঠল। সুফিয়া বেগম পছন্দের সব রান্না করলেন। খাসির মাংস, গরম ভাত আর এক বয়াম কাঁঠালের আচার রাখলেন আলাদা করে। হারুন মিয়া বিস্মিত হয়ে বললেন, এত রান্না কার জন্য? আমাদের ছেলে আসবে আজ, শুধু এইটুকু বললেন তিনি। বিকাল পেরিয়ে সন্ধ্যা। হারুন মিয়া পুরনো রেডিও চালিয়ে শুনেন পুরনো দিনের গান। সুফিয়া তখন বারবার উঠানে তাকান, অপেক্ষা করেন। হঠাৎ দূরে একটা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। সুফিয়া ছুটে যান গেটের দিকে। গাড়ি থেকে নেমে আসে রাশেদ, হাতে ঠিক সেই পুরনো কাঁঠালের আচারের বয়াম। মা, তুমি ঠিকই বলেছিলে, আমি আজ না এসে পারিনি। সে মাকে জড়িয়ে ধরে। হারুন মিয়ার চোখ বেয়ে জল গড়ায়। তিনজনে একসাথে বসে রাতের খাবার খায় আর গল্প করে হারিয়ে যাওয়া দিনের। রাশেদের বলে, মা, তোমার স্বপ্ন আমাকে টেনে এনেছে। এখন থেকে আমি বারবার আসব। সেই ছোট্ট মাটির বাড়িটা আবার ভালোবাসায় ভরে যায়, আর কুয়াশার চাদর যেন সেদিন আনন্দে ভিজে যায় এক অনন্য মিলনের উষ্ণতায়। এই গল্পটা যদি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং আমাদের চ্যানেল কুমড়ো ফুলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছে আরো হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প।